আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে এবং তারা সর্বসময় মানুষের কাছে ভালো হয়ে থাকে। আবার কিছু মানুষ রয়েছে যারা কাজ করে এবং কিছু মানুষের কাছে তারা খারাপভাবে থাকে। এর কারণ হচ্ছে আমরাই। সম্মান এমন একটা জিনিস যেটা সর্বসময় পাওয়ার জন্য তোমাকে কিছু পথ অবলম্বন করতে হয়। সম্মান কিন্তু সহজে পাওয়া যায় না, সব মানুষ কিন্তু সেটার যোগ্য হয়ে ওঠে না। সম্মান এমন একটা জিনিস, সম্মান পাওয়ার জন্য তোমাকে কিছু তো পথ পরিবর্তন করতে হবে। হয়তো তুমি খেয়াল করে দেখেছো তোমার চারিপাশে যেসব মানুষজন আছে তারা অনেকেই সম্মান পায় না। আবার কিছু কিছু মানুষ আছে যারা প্রতিটা মানুষের কাছেই সম্মান পায়। এটার কারণ হচ্ছে নিজেরাই, কারণ নিজেরা নিজেদেরকে বোঝাতে পারি না। কিছু কাজ আছে যেগুলো করা উচিত নয় আমাদের, কিন্তু সেটাও আমরা কিন্তু মানুষের কাছে প্রকাশ করি। সেই কাজগুলো থেকে দূরে থাকা উচিত, কিন্তু আমরা সেগুলোর দিকে আগে ঝাঁপিয়ে পড়ি। এর মেন কারণ হচ্ছে আমরা কিছু বোঝার পরেও না বোঝার ভান করি। প্রতিটা মানুষেরই কিছু অন্তত বোঝা প্রয়োজন। যেগুলো করার নয় সেগুলো আমরা আগে করি, আর যেগুলো করার সেগুলো আমরা করি না, এতে করে মানুষের চোখে হাস্যকর হবে বলে। সম্মান পাওয়াটা খুব একটা কষ্টের নয়, যেগুলো যদি আমরা মেনে চলতে পারি। তার আগে বলবো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। আর ভিডিওটি পুরোটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তুমি সম্মান আস্তে আস্তে বাড়াতে পারবে তোমার। প্রথমে সবার সঙ্গে অতিরিক্ত ফ্রেন্ডশিপ করবে না, এটা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে। এতে করে মানুষ তোমাকে খুব কাছের ভাববে, এটা করে তোমারই লস হবে। কারণ ফ্রেন্ডশিপ তুমি যখন করবে তোমাকে সহজেই পেয়ে যাবে সে। প্রতিটা মানুষেরই ফ্রেন্ডশিপ করাটা উচিত, কারণ এতে করে মন ভালো থাকে, বন্ধুত্ব ভালো থাকে, সব কিছুই থাকে, কিন্তু যতটা প্রয়োজন ততটাই, তার চেয়ে বেশি করাটা যাবে না। এতে করে নিজেরই খারাপই হবে। যখনই তুমি তার সাথে অতিরিক্ত ফ্রেন্ডশিপ করবে তোমাকে সে খারাপের দিকে নিয়ে যাবে। জানি আপনাকে বললেই তাকে পাওয়া যায়, এতে করে আপনারই খারাপ হবে। আপনি কিন্তু তখন বুঝতে পারবেন না, আপনি তারপরে বুঝতে পারবেন যে আমি কেন গিয়েছিলাম ওই কাজে। কারণ প্রতিটা মানুষই চায় সে আপনার চেয়ে নিচে থাকতে, কেউ কোনোদিনও চায় না যে আপনি তার চেয়ে আগে চলে যান। এটা কিন্তু মনে রাখবেন। আর কেউ না চাইলে তাকে কোনো কথা বলবেন না বা কোনো উপদেশ দিতে যাবেন না, কারণ তার জানার প্রয়োজন থাকলে তবেই আপনি কিছু অন্তত বলুন, না হলে সেখানে চুপ থাকুন। কারণ উপদেশ একটা খুব খারাপ জিনিস। আপনি যখন তাকে উপদেশ দেবেন সে কিন্তু সেই কাজটা অন্য কাউকে বলে বেড়াবে যে আমাকে ও এই কাজটা শেখানোর জন্য এসেছে। এতে করে তার তো লস হবেই, আপনি কিন্তু তার ভালোর জন্য কথাটা বললেন, এটা কিন্তু সে বুঝবে না, কারণ সে বোঝার যোগ্য নয়। তাই কোনো সময় বেশি কথা বলবেন না বা কাউকে বেশি উপদেশ দিতে যাবেন না, এতে করে আপনারই ক্ষতি। আপনাকেই মানুষ হাস্যকর মনে করবে, আপনাকেই মানুষ ছ্যাবলা মনে করবে, কারণ আপনাকে জানে যে আপনি কোনো কথা ছাড়া খারাপ কথা বলেন সব সময়। এতে করে আপনারই লস। আর কোনো সময় কাউকে একবারের চেয়ে দুবারের বেশি কল করবেন না, এতে করে সে আপনাকে ভাববে আপনারই খুব প্রয়োজন। আপনি মানুষকে দেখান যে আপনারও দাম আছে, তাই আপনি কোনো সময় কাউকে কল করলে একবার করে সেখানে চুপচাপ দাঁড়িয়ে যাবেন। তারপরে তাকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তার যদি দরকার পড়ে আপনাকে ঠিকই সে রিপ্লাই করবে সাথে সাথে। এতে করে আপনার মান সম্মানটাও ভালো থাকবে, এতে করে আপনারও ভালো হবে। আর সর্বসময় কথা কম বলো এবং কিছু জিনিস অন্তত গোপনীয় রাখো। কথা কম বললে মানুষ আপনাকে যখন তখন কোনো খারাপ কথায় ভাসাবে না। প্রতিটা মানুষেরই কম কথা বলা উচিত। কম কথা বললে আপনার ব্রেন শক্তিশালী হয়ে ওঠে, আপনার মানসিকতাও ভালো থাকে, আপনার ব্রেনে ভালো এনার্জি প্রোভাইড হয়। আপনি যখন বেশি কথা বলবেন আপনার খারাপ কথাগুলোর সাথে সাথে ভালো কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে যায়। এটার কারণ হচ্ছে নিজেরাই, কারণ আমরা চুপ থাকতে পারি না কোনো জায়গায়। আমরা কোনো জিনিস দেখলে বা কোনো কিছু শুনলে সেটার বিষয়ে পর্যালোচনা করতে ভালো থাকে। আর কোনো জিনিস একটু গোপনীয় রাখতে জানি না। আপনার কি হচ্ছে জীবনে, আপনি কি করবেন, সব কিছুই মানুষকে জানিয়ে দেন কাজটা করার আগে। তাই সব কিছু না জানানোটাই প্রয়োজন,
কিছু জিনিস অন্তত গোপনীয় রাখাটা খুবই প্রয়োজন। তুমি জীবনে কী করতে চাও সেটা না হয় তোমার মনের মধ্যেই রাখো, তুমি কাউকে জানাতে যেও না। তুমি যখন সেই কাজটা করবে তার আগে তুমি 10টা মানুষকে জানিয়ে দিচ্ছ যে আমি এই কাজটা করতে যাচ্ছি, এতে করে আপনার লস হবে। আপনি যখন কোনো মানুষকে জানাবেন, আপনার আগে হয়তো কেউ কাজটা করে বেরিয়ে যাবে, না হলে মানুষের কাছে খারাপ পরিচালনা করবে আপনার বিষয় নিয়ে। তখন কিন্তু আপনি সেই কাজটার দিকে ফোকাস দিতে পারবেন না, সেই কাজটার দিকে আগাতে পারবেন না, এতে করে নিজেরই খারাপই হয়। তাই কোনো কাজ করার আগে কাউকে বলতে যেও না, অন্তত আগে কাজটা করে সাকসেস হও, তারপরে মানুষ ঠিক আপনাকে চিনতে পারবে। তখন আপনাকে মানুষ বলবে যে ও লাকি ছিল হয়তো, কিন্তু আপনার মেহনতটা কেউ দেখবে না। তাই সর্বসময় সম্মান পাওয়ার জন্য তোমাকে বেশি কথা বলা প্রয়োজন নেই, চুপচাপ থাকাটাই প্রয়োজন। আর মানুষ তখনই সম্মান করবে যখন আপনার কাছে টাকা থাকবে। তাই আগে টাকা আয় করার ভালো একটা পথ খুঁজে বের করো, ভালো একটা উপার্জন করো, তবে মানুষ আপনাকে সম্মান করবে। আপনাকে মানুষ তখনই চিনতে পারবে। টাকা না থাকলে এই পৃথিবীতে কেউ কাউকে চেনে না, এটা কিন্তু মনে রাখবে। টাকা আয় করা খুবই প্রয়োজন। যে আমি এই নয় যে বলছি আপনি খারাপ পথে গিয়ে টাকা আয় করুন, ও টাকা কিন্তু বেশি দিন থাকে না। আপনি কঠোর পরিশ্রম করে টাকা আয় করুন, আপনার টাকা কিন্তু একদিন আপনাকে দেখবে। তাই কঠোর মেহনত করে আপনি টাকা আয় করুন। এমন কিছু কাজ খুঁজুন যেগুলো মানুষ করছে এবং তাদের চেয়েও আপনি ভালো করে সেই কাজটায় আগে যেতে পারেন। তার জন্য ভালোভাবে উপার্জন করতে শিখুন আগে। আর কোনো কাজের আগে সবাইকে খুশি করার কোনো প্রয়োজন নেই। খুশি মানুষ তখনই হয় যখন তাকে কেউ কোনো জিনিসটা দেয়। আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আগে নিজেরটা রাখুন, তারপরে অন্য কথা ভাববেন। আপনি আগে ভালো কাজ করুন, আপনি আপনার কাজের ওপর ফোকাস দিয়ে আপনি সেই কাজটা করুন। আপনি কম কথা বলুন, আপনার এনার্জি আপনি লস করবেন কেন? কোনো মহান ব্যক্তিরা বা সম্মানীয় ব্যক্তিরা কোনো সময় বেশি কথা বলে না। তাদের প্রশ্নের উত্তর ছাড়া অন্য কোনো কথা মুখ দিয়ে বের হয় না। আপনি কেন ফালতু তাদের সাথে টাইম নষ্ট করতে যাচ্ছেন? আর কোনো কাজ করার আগে অবশ্যই নিজের মনের ইচ্ছার কথা আগে জেনে সেই কাজটা করবেন। অন্যের কথায় কোনো কাজ করবেন না, এতে করে আপনি শেষ হয়ে যাবেন। কারণ গবেষণায় জানা গেছে যে নিজের মাইন্ড যেটা বলে সেটা করাই উচিত। অন্যের কথায় কোনো কাজ করলে সেটাতে আপনি বিপদে পড়বেন, এতে করে আপনার জীবনটাই খারাপের দিকে যাবে। আপনি তো সেখানে সম্মান তো পাবেন না, অথচ সেখানে অসম্মানে আপনি ডুবে যাবেন। তাই তোমার যেটা মনে হয় সেটাই করো, লোকে যাই বলুক না কেন। কারো কথায় কোনো কান দেবেন না। আপনাকে মানুষ বলবে আপনি এটা করুন ওটা করুন, কিন্তু আপনি মনে রাখবেন আপনার ব্রেন কোনটা বলছে, আপনার মন কোন দিকে চাইছে, আপনি সেদিকে যান। অন্য কী করছে না করছে জানার কোনো প্রয়োজন নেই, হয় সেটা ছোটো কাজ হোক বা বড়ো কাজ হোক। তো সম্মান পাওয়ার জন্য এই কটা কথা অবশ্যই মেনে নেওয়া দরকার প্রতিটা মানুষেরই। কাউকে দুবারের কল করা যায় না। কোনো ফ্রেন্ডশিপ থেকে আপনি দূরে থাকুন, ফ্রেন্ডশিপ করুন যেটুকু প্রয়োজন, তার বেশি নয়। কাউকে খুব তাড়াতাড়ি বন্ধুত্বর মতো ভাববেন না, এতে করে আপনারই ক্ষতি হবে। সেই কিন্তু আপনাকে আগে ক্ষতি করবে, এটা মনে রাখবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি জীবনে কী হতে চান, বা আপনি সম্মান অর্জন করতে চান কি না। আর ভিডিওটা আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।